সকল মানুষ জাগ্রত আছি। আমরা কিশোরগঞ্জ প্রশাসনকে জানান দিতে চাই, আমাদের যৌক্তিক দাবিকে দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে উপস্থাপন করে আমাদের দাবিকে জানানোর জন্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে সুখবর দেওয়া হোক। ভৈরবের অধীনস্থ 5টি থানা যুক্ত করে ভৈরব জেলার প্রস্তাবায়নকে বাস্তবায়ন করা হোক, এটাই আমাদের দাবি। আমরা রেলপথ, নৌপথ এবং সড়ক পথকে ভৈরববাসী অবরুদ্ধ করে রাখবো ইনশাআল্লাহ। আমরা অবরুদ্ধ করেছি শান্তিপূর্ণভাবে। আমাদের এই অবরোধের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই, যদি ভৈরব জেলা না দেওয়া হয় সারা ভৈরবে আমরা অবরুদ্ধ করে দিব। আর এখানে যেহেতু আমরা অবরুদ্ধ করেছি, এখন জনগণের জন্য ভোগান্তি না হয়, জনগণের জন্য ভোগান্তি না হয় সেই মোতাবেক আমরা ট্রেন ছেড়ে দিব। আর আমরা চাই না আমাদের জন্য যারা ট্রেনের যাত্রী আছে তারা ভোগান্তি পোহাক। আমরা চাই না আমাদের জন্য কিশোরগঞ্জ ময়মনসিংহের মানুষের কষ্ট হোক। আমরা ট্রেন ছেড়ে দিব, অবরুদ্ধ মুক্ত করে দিব ইনশাআল্লাহ। এখন আপনারা জানেন আমরা ভৈরবকে 65তম জেলার দাবিতে যে 3-4 দিন ধরে যে কর্মসূচি অবরোধ করেছি, আজকে আমাদের সম্ভাব্য রেল গেট আমরা যে রেল সেতু অবরোধ করেছি, আপনারা সকলেই জানেন আমাদের সেই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিদিন আমাদের সেই কর্মসূচি চলবে। আমাদের সেই দাবি দাওয়া মেনে না নেয় আমরা কাবর মাঠে নিয়ে নামবো রাস্তায়। ভৈরববাসী আপনারা দেখেছেন, আজকে আমরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যে ট্রেন সেটাকে আজকে আমরা অবরুদ্ধ করেছি। আমরা সরকারকে বলতে চাই, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আছে, আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে ভৈরবকে জেলা ঘোষণা না করেন আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। আগামীকাল ভৈরব জংশন অবরুদ্ধ করা হবে, চট্টগ্রাম অবরুদ্ধ করা হবে। অতি বিলম্বে আমাদের দাবি মেনে নেন। ট্রেন থামায় আর কি ভৈরব জেলা আন্দোলন করতেছে। কখন থেকে আসো এখানে? 1 ঘন্টার মতো।